রাজধানীর একাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে গ্রাহক ভোগান্তি কিছুটা কমেছে। এখন পর্যন্ত শুধু মোটরসাইকেলকে এর আওতায় আনা হচ্ছে। এই প্রক্রিয়ায় নিবন্ধিত বাইক চালকরা আসাদ গেট, সোনার বাংলা সার্ভিস স্টেশন এবং বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ 1000 টাকার তেল নিতে পারছেন। আর অনিবন্ধিত মোটরসাইকেলে দেয়া হচ্ছে সর্বোচ্চ 500 টাকার তেল। অন্যান্য যানবাহনে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হলেও ফুয়েল পাস নিবন্ধন এখন পর্যন্ত বাধ্যতামূলক করেনি জ্বালানি বিভাগ। দর্শক, জ্বালানি তেলের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি যেখানে আছেন সেখানে জ্বালানি তেলের গ্রাহকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং তারা এই বিষয়ে কি বলছেন জানাবেন। তিশা, আমরা এই মুহূর্তে আছি শেরেবাংলা নগরের সংসদ ভবনের পাশে যে তালুকদার ফিলিং স্টেশন আছে সেখানে পদ্মা অয়েল ডিপো থেকে এই ফিলিং স্টেশনে তেল সরবরাহ হয়ে থাকে। কিন্তু সকাল থেকে আসলে জ্বালানি তেল না থাকার কারণে এই ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সরবরাহ বন্ধ থাকার পরও আসলে কত লম্বা লাইন এখানে রয়েছে গাড়ির। একদিকে মোটরসাইকেল, অন্যদিকে 4 চাকার যে গাড়িগুলো আছে, ব্যক্তিগত গাড়ি এবং বড় যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখানে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে। এবং আপনি একটু আগে দর্শকদেরকে যেটি জানাচ্ছিলেন যে আসলে পাশেই যে সোনার বাংলা ফিলিং স্টেশন আছে সেখানে ফুয়েল পাসের মাধ্যমে কিছু মোটরসাইকেলকে 1000 টাকা তেল দেওয়া হচ্ছে। তারা আসলে সেই নিবন্ধনের কারণে কিছুটা সুফল পাচ্ছে। তবে বেশিরভাগের চিত্র হচ্ছে আসলে আগের মতোই, কারণ এইটা পাইলট প্রকল্প হিসেবে আসলে সোনার বাংলা ফিলিং স্টেশন এবং ট্রাস্ট কল্যাণ ফিলিং স্টেশনে এই কার্যক্রম চালু রয়েছে। অন্যান্য ফিলিং স্টেশনে আসলে ডিপো থেকে সরবরাহ কম থাকার কারণে এই পরিস্থিতির মধ্যে আছে। মানুষের একদিকে ভোগান্তি, অন্যদিকে কিন্তু মানুষ জ্বালানি তেল পাচ্ছে না। ফিলিং স্টেশনগুলোতে বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশ যেমন কাজ করছে, তেমনি কিন্তু জ্বালানি বিভাগের যে কর্মকর্তারা আছেন তারা অভিযান চালাচ্ছেন। আমাদের কাছে যে তথ্য আছে আসলে প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে অবৈধ মজুতকৃত জ্বালানি তেল, বিশেষ করে অকটেন ডিজেল উদ্ধার করা হচ্ছে এবং সেই উদ্ধারের পাশাপাশি কিন্তু অনেককে জরিমানা করা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে ডিপো থেকে এই ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে এই ভোগান্তি আসলে এখনও রয়ে গেছে। যুদ্ধবিরতির খবর আপনারা জানেন, আসলে যুদ্ধবিরতির খবরেও আসলে মানুষের মধ্যে স্বস্তি ফিরছে না, কেননা ডিপো থেকে সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। কারণ সরকারকে যেমন বিদেশ থেকে জ্বালানি তেল বাড়তি দাম দিয়ে আমদানি করতে হচ্ছে, তেমনি কিন্তু বেসরকারি যে রিফাইনারিগুলো আছে সেখান থেকেও বাড়তি দামে জ্বালানি তেল কিনে তারপর সরকারকে সরবরাহ করতে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব হোসেন, আপনি আছেন সেখানে থাকবেন আমাদের সঙ্গেই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি তেলের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।